আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের মাঝে আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হইলো, দেখেন এই যে নন্দন মঞ্চটা এত সুন্দর করে এই যে কারেন্টের বাতি দিয়ে মানে আলো দিয়ে সাজিয়েছিল। এটাকে কি বলে আমি জানি না, কিন্তু খুব সুন্দর করে সজ্জিত করে সাজিয়েছিল, যেটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখানোর জন্য। যেহেতু আমি এটা উপভোগ করেছি, তাই আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিলাম। কি বলেন? আমি ভালো করেছি না আমার পরাণের ভাই বোন? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমাতে। এরপরে দেখেন রবীন্দ্র ঠাকুরের জন্মবার্ষিকী কততম সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। সেই উপলক্ষে কিছু গান ছিল যেখানে আমি গিয়েছিলাম। 2 দিন ধরে আমি এখানে গিয়েছি। এটা যখন সাজাইতেছিল তখন গিয়েছিলাম, এই সেই সাজানোর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে মূল উদ্দেশ্য হলো রবীন্দ্র ঠাকুরের জন্মবার্ষিকী যেহেতু বড় হলের ভিতরে হয়েছিল, এই যে এখানে কিন্তু আপনার গান থাকবে। আমি গানটা রিমুভ করি নাই, আমি জানি না কপিরাইট হবে কি হবে না, হইলে হবে, কিন্তু আমি যেগুলো উপভোগ করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে আমার সত্যি অনেক ভালো লাগে। কারণ আমি আপনাদেরকে নিয়ে ভাবি, চিন্তা করি আসলে চ্যানেলে কি হবে, কবে হবে, কখন হবে, কেন হবে, হবে না, এসব নিয়ে আসলে ভাবনা করি না। মনের ভিতরে অনেক ধরনের কষ্টই থাকে, অনেক ধরনের ক্লেশ থাকে, অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে, অনেক ধরনের চাহিদা থাকে, অনেক কিছু পেতে চাই, অনেক কিছু হারিয়ে যায়। এগুলো নিয়েই আসলে এগিয়ে যেতে হয়, এগিয়ে যাই আমরা। আমরা আমাদের পাশকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাই। এটাই হলো জীবন। জীবনকে থামাই দিলে হবে না। যেটা আমাদের এচাই পলাশ করেছে সেটা আমি একদমই একসেপ্ট করি না। কারণ পলাশ একজন শিক্ষিত ব্যক্তি ছিল, একটা ভালো গুরুত্ব পদে ছিল, ভালো একটা গুরুত্বপূর্ণ পদে সে চাকরি করতো, জব করতো, পাশাপাশি তার ওয়াইফও শিক্ষিত ছিল। আসলে তার ওয়াইফ আর তার মার বক্তব্যগুলো মিডিয়াতে শুনলাম, দুইজনারই মনে নাই যে তাদের ছেলে দুনিয়াতে নাই, বা তার ওয়াইফেরও মনে নাই যে তার হাজবেন্ড দুনিয়াতে নাই। এখনও কিন্তু হিংসা, প্রতিহিংসা এবং একজন একজনের দোষ দিতেছিল। এগুলো আসলে দেখলে এতটাই খারাপ লাগে আর নিজেদেরকে এতটাই ছোট মনে হয় যে আমরা মানুষ জাতি এতই ছোট, এতই নিকৃষ্ট, কি বলবার। এই যে দেখেন আমার ভাইগনা আমাদের কাছে আসলে এতটা খুশি হয়, মানে বলার বাহিরে। সে খুব প্রাণ খুলে হাসে, প্রাণ খুলে কথা বলে। আর এই যে দেখেন অনুষ্ঠানে যেহেতু গিয়েছিলাম, এই যে বড় হলের ভিতরে আমরা গিয়েছি, দেখতেই তো পাইলেন যে রবীন্দ্র ঠাকুরের কততম জন্মবার্ষিকী ওটা আমি বলবো না, তার কারণ আগের ভিডিওতে, গতবারের ভিডিওতে বলেছিলাম, তখন আমাকে অনেকে কটূক্তি করে কমেন্ট করছে। আপনারা চাইলে দেখতে পারেন, পিছনের পুরান ভিডিও টেনে আপনারা দেখতে পারেন যে সেখানে কটূক্তি করে অনেকেই কমেন্ট করছে। তাই তো আমি বলবো না কততম জন্মবার্ষিকী গেছে। যাই হোক, রবীন্দ্র ঠাকুরের যে যে ভালোবাসে সে হয়তো ভালো লাগবে তার, কিন্তু যারা ভালোবাসে না তাদের ভালো লাগবে না। তবে হাতে গোনা 2-1 ছাড়া বাকি সবাই রবি ঠাকুরকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। আর এখানে যেহেতু একটু ঘোরাঘুরি করতেছিলাম, এই দিন আমার ভাইগনা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে আমরা এই ভিডিওগুলো করেছি সন্ধ্যার পরে। ওকে যেহেতু আগেই পাঠিয়ে দিয়েছি, ওর মাকে নিয়ে আগেই চলে গিয়েছিল। তারপরে এই যে মাঠের ভিতরে আমার হাজবেন্ড আমাকে বকতেছিল আর ভিডিও করে দিচ্ছিল। আমার হাজবেন্ড আমার সাথে থাকবে আর আমাকে বকবে না, তা তো হয় না, তাই না? যাই হোক, দুইজনার খুনসুটি করতে করতে কিন্তু এসআই পলাশ আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। এখনও কিন্তু সেই খুনসুটির র্যাশ রয়ে গেছে। এগুলা সারা পৃথিবী জোড়া, হাজবেন্ড ওয়াইফের এই খুনসুটি সারা পৃথিবী জোড়া। তার মানে এই নয় যে মনে কষ্ট লাগিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া, এটা খুব খারাপ, এটা কাম্য না, এটা করা উচিতও না কারো। দুইজনে মিলে ভালো না লাগলে একজন একজনে সেপারেশনে চলে যাইতে পারতো, কিন্তু এটা পলাশ করা একেবারেই ভুল করছে পলাশ। আমি বলবো, সে একজন শিক্ষিত ব্যক্তি হইয়া গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করত, সে এই ডিসিশনটা সে নিতে পারে নাই। ভালো কোনটা করলে ভালো হবে। তারপরে দেখেন আমার আজকের ভিডিওতে এভরিথিং যা আছে সবই আপনারা দেখতে পাবেন। যদিও আমি আপনাদের মাঝে আজকে একটু লং ভিডিও ছাড়তেছি,
কারণ আমি চাচ্ছি এই ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড দিয়ে সবগুলো পরে ডিলিট করে দেব। তার কারণ হইলো আমার না আসলে ভরে গেছে, মেমোরি ভরে গেছে, এখন আমি ভিডিও করলে না ভিডিও হইতে চায় না। আপনারা আসলে জানেন যে আমি আসলে কতটা সীমাবদ্ধর ভিতর চলি। আমার যেমন 4-5টা মোবাইল নাই, তেমনি আমার বাসা অফিস এছাড়া আমি কিন্তু খুব কম আমার আশেপাশে ঘোরাঘুরি করি, এছাড়া কিন্তু অন্য কোথাও আমি যেতে পারি না। সব কিছু কিন্তু আপনারা জানেন। আমার পুরান পরাণের ভাই বোনদের কথাও বলা লাগে না, কিন্তু যারা আমার নতুন পরাণের ভাই বোন হয়ে আসে বা আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আসে, তারা হয়তো জানে না এবং অডিয়েন্স ভাই বোনেরা হয়তো জানে না। তাই তাদের জন্য প্রায় ভিডিওতেই আমি বলি যে আমার সীমাবদ্ধতা কতটুকু। আর এই ভিডিওগুলো কিন্তু সবই আমার হাজবেন্ড করেছিল, কারণ আমার পক্ষে তো এইভাবে ভিডিও করা সম্ভব না, তাই না? যাই হোক, আপনারা দেখেন। আর যেটা বলতেছিলাম, এই যে এসআই পলাশের কিন্তু আরও ভাই বোন ছিল। এসআই পলাশের আরও ভাই বোনেরা কিন্তু যেহেতু তার ওয়াইফের সাথে তার মার বনতো না, তাইলে কিন্তু চাইলেই পারতো এসআই পলাশের আরও যে ভাইরা আছে তারা এসআই পলাশের মাকে কিছুদিনের জন্য রেখে ওয়াইফটাকে একটু স্পেস দিতে, মানে ওয়াইফটাকে যাতে এসআই পলাশ একটু সময় দিতে পারে, নিজের মতন করে কাটাইতে পারে। জানি না, হয়তো আমাদের মনের কথা এটা, কারণ যেহেতু এত কম বয়সে সে আত্মহত্যা করেছে, এটা আসলে কারো কাম্য না, সবারই মনে একটু কষ্ট লেগেছে। আর যেহেতু সে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিল, এটা আসলে কারো কাম্য না। আর আমার কিন্তু কাশি চলে আসছে। আপনারা কিন্তু জানেন যে আমি যখন ভিডিও করি বা আমি যখন ভয়েস দিই তখন কিন্তু একজন ব্যক্তি থাকে, সে খুব কাশে, আর সেই ব্যক্তিকে সেটাও আপনারা জানেন। আর আমি আমার হাজবেন্ডের সাথে বাহিরে যাব, ঝগড়া হবে না। এই যে দেখতেছেন তো, ঝগড়া হচ্ছে কি হচ্ছে না। আর ওই যে সেও কিন্তু বলতে আছে, আমি তো একেবারে অভিনয় করতেছি, কিন্তু সে অভিনয় করে না, সে হলো চুক চুক করে বলে। এগুলা সারা পৃথিবী জোড়া আছে, যার কারণে চলে গেছে দুনিয়া ছেড়ে এসআই পলাশকে নিয়ে অনেকগুলো কথা বললাম, যেগুলো আসলে আমার খুব মনে দাগ কেটেছে, আমার ভালো লাগে নাই, তাই তো বললাম। যাই হোক, সে যেহেতু বুঝতে পারে নাই বা তার ডিসিশন নিতে হয়তো তার কষ্ট হইতেছিল, যেহেতু মা এবং ওয়াইফ দুইজনেই তার একেবারে আপনজন, কাউরে ছাড়া কাউরে নিয়ে আসে করতে পারে নাই, ডিসিশন নিতে তার ভুল ছিল, তাই সে দুনিয়া ছেড়ে চলে গেছে, নিজের শান্তির জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি বলবো এটাই, হয়তো বা তার এতটুকুই হায়াত ছিল, উপরে আল্লাহ তার জন্য এতটুকুই হায়াত রেখেছিল। যাই হোক, আপনারা সবাই আমার আজকের কথাবার্তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আমার মনের আবেগ থেকে কথাগুলো বলে ফেলেছি, যদিও বলা ঠিক না অন্য কাউকে নিয়ে, কিন্তু কি করব বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আসলে কিন্তু বলতেই হয়। আর এরপরে দেখেন আমার এই নন্দন মঞ্চের চারপাশে যত গাছপালা ছিল সেগুলোও একটু আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ আবার কবে না কবে যাই বলা তো যায় না। যেহেতু এই যে দেখেন এই গাছগুলোতে নতুন পাতা এসেছিল। আর এই যে এখানে বসে বসে ওই যে উনি আমার বুড়া আর এক বুড়ার সাথে কথা বলার জন্য আমি থাবড়াইতেছিলাম যে দেখো। এই তো যাই হোক, আপনাদের মাঝে আমি এরকম চলে আসি মাঝে মাঝে ভিডিও নিয়ে। আর দেখতেই তো পাইছেন যে এখন কিন্তু নন্দন মঞ্চটা খালি, তার কারণ পূর্ণিমার আগের দিন, যেহেতু বৈদ্য পূর্ণিমার আগের দিন এই ভিডিওটা করা হয়েছে, রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা ওখানে গিয়েছিলাম, তাই তো এই ভিডিওটা করছি। আর গানের কিছু অংশ আপনাদের মাঝে দেওয়া আছে রবীন্দ্রসঙ্গীতের, ওটাও আপনারা উপভোগ করেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কিন্তু থাকবে আমার বাসায় আমার ভাইগনা যেহেতু এসেছিল, তার জন্য রান্নাবাড়া করেছিলাম। রান্নাবাড়া অফ ক্যামেরায় করেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, তবে রান্নার পরে লুকগুলো আপনাদেরকে অলরেডি দিয়েছি একটা ভিডিওতে। আজকে আবার বাকি যেতটুকু আছে অতটুকু আপনাদের মাঝে শেয়ার করব। আর এই গাছগুলো আমার সব সময় আসলে ভালো লাগে। এই গাছগুলো আমার ক্যামেরায় আসলে ওরকমভাবে লাগছে না, খালি চোখে যেভাবে লাগছে খুব ভালো লাগছে। আর যেহেতু সন্ধ্যাবেলা এই ভিডিওগুলো করেছি, সন্ধ্যাবেলার ভিডিও তো আসলেই একটু গোলা থাকবে। অনেকেই আমাকে কমেন্ট করে যে আপনার ক্যামেরা ভালো না, আপনার ক্যামেরা গোলা, আপনার ভিডিও গোলা আসে। আসলে কি বলবো বলেন, আমার তো কম দামি মোবাইল, এই জন্য এরকম হয়। আর আপনাদের তো আসলে অনেকেরই, আমি কষ্ট দিয়ে কথা বলতেছি না, আসলে যার দামি মোবাইল তার ভিডিও তো ভালো হবে, এটাই স্বাভাবিক।
আর এই যে কৃষ্ণচূড়া গাছ, এই কৃষ্ণচূড়া গাছের ফুল এখন কিন্তু সারা বাংলাদেশে আনাইছে কানাইছে, প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কিন্তু এই কৃষ্ণচূড়া ফুল আছে, যেটা দেখতে সবুজের ভিতরে লাল, দেখতে খুব ভাল লাগে। আর সবাই এই গাছ দেখলে ফুলের ছবি তোলে বা গাছের ভিডিও করে। এটা করার সময় অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশে মারা গেছে। এগুলা নিয়েও আসলে কথা বলা ঠিক না, কিন্তু কি করব বলো, মনে চলে আসে এইসব ফুল টুল দেখলে পিছনের যে ফেলে আসা দিনগুলো, স্মৃতিগুলো মনে পড়ে। আর মনে পড়লে তখন আপনাদের মাঝে শেয়ার করি। পরাণের ভাই বোন, কিছু মনে করবা না তোমরা। তোমাদের মাঝে আমি এই ধরনের ভিডিও নিয়ে চলে আসি, কি করব বলো, মাঝে মাঝে এই ধরনের আমি উপভোগ করি। এই ধরনের অনুষ্ঠানে আমি যাই মাঝে মাঝে। আর যেহেতু যাই সেহেতু তোমাদের মাঝে শেয়ার করব, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ এটাও আমার লাইফের একটা অংশ। আমি যেহেতু যাই এইসব জায়গা যাইয়ে আমি যেহেতু অনুষ্ঠান দেখি, উপভোগ করি। আর আগে যাই, আমি অনেক সময় আগেই যাই, বেশি আগেই যাই অনুষ্ঠানের আগে, কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু স্থান ত্যাগ করি। আর আজকে কিন্তু আমাকে আর আমার হাজবেন্ডকে বেশিরভাগই দেখা যাবে ভিডিওতে, কারণ আমরা দুইজনেই ছিলাম শেষ পর্যন্ত। আমার বাইগনা আর আমার বোন আগেই চলে গিয়েছিল, যদিও তাদের পিকচার থাকবে লাস্টের দিকে, অনেকগুলা পিকচার থাকবে। আর যেহেতু ওরা আমাদের বাসায় যাবে, আমার তো একটু তাড়া থাকবে, তাই না? সব কিছু মিলাইয়া আমার আসলে আমার ভিডিও ভালো লাগে। অন্য কারো ভালো লাগুক না লাগুক আমি জানি না, তবে আমার একটা বড় আপা আছে যার নাম সালমা আপা, তার একটা চ্যানেল আছে ভুটানের সালমা আপা। সে আমাকে বলছে তোমার ভিডিও সব সময় ভালো হয়, কিন্তু তুমি নিজেই পচা বলো। আসলে কি জানেন, ছোটোবেলা থেকে জেনে আসছি যে নিজের প্রশংসা নিজে করতে নাই, কিন্তু সালমা আপা আমাকে পরামর্শ দিয়েছে যে নিজের প্রশংসা নিজেই করতে হয়, যেটা এখন বর্তমানে নিজের প্রশংসা নিজেই করে, নিজের ঢোল নিজেই পিডায়। তাই আমিও আমার ঢোল পিডাই আপনাদের মাঝে। আমার কথাগুলো আজকে আপনাদের কেমন লাগলো জানি না। আর এই গাছটা কিন্তু কাঠগোলাপ গাছ, অনেক ফুল ফুটেছে, ক্যামেরায় ওইভাবে আসে নাই, দূর থেকে যেহেতু নিয়েছি। যেহেতু আমি ফিমেল পারসন, কাছে গিয়ে তো নিতে পারবো না, তাই না? আর ওইভাবেও সম্ভব না। আর প্রকৃতি আমার ভালো লাগে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। আর আমি যেহেতু শিল্পকলায় গেছি, আপনারা জানেন শিল্পকলায় সুন্দর সুন্দর গাছ আছে। যারা ঢাকা সিটিতে থাকে তারা বেশিরভাগ মানুষই এই শিল্পকলা যায়, জানে তারা কি কি এখানে আছে, কি কি নাই। আর যারা এই মুহূর্তে দেশের বাহির থেকে দেখতেছে তারা আসলে জানবে না। আর এখন আমার বোন, আমার ভাইগনা চলে যাবে, আমার হাজবেন্ড ওদেরকে গাড়িতে উঠাইয়া দিবে, যাতে আমার বোন আর আমার ভাইগনা চলে যাইতে পারে। এই যে দেখবেন এখন ওই যে ওরা বের হচ্ছে, আমাদের বাসা থেকে বের হয়ে এই যে চলে যাচ্ছে। যাওয়ার সময় আমাকে টাটা বাই বাই দেবে, দেখেন কেমন করে। যদিও আমি অরিজিনাল ভয়েসটা রিমুভ করে দিয়েছি, চাইলেই আমি পারতাম আপনাদের মাঝে শেয়ার করতে, কিন্তু যেহেতু রাস্তার সাইডে অনেকগুলা শব্দ থাকবে। এই যে দেখেন আমার ভাইগনা কিভাবে হাঁটতেছে, ও যাইতে চায় নাই, কিন্তু জোর করে ওকে পাঠানো হইলো, কারণ ওর স্কুল খুলে যাবে। ও বেশ কিছুদিন ধরে এই এলাকায় আসছে, এই যে এখন দেখেন যাইতে চায় না। তারপরও আমরা ওকে পাঠিয়ে দিলাম, খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই। ও আসলে এরকম ভালোবাসে, ওর খালুরে অনেক ভালোবাসে। ওর আঙ্কেলের ছাড়া ওর ভাল লাগে না, ও মাসে একবার দুইবার না আসলে ওর ভাল লাগে না, আসতে চায় এরকম। কিন্তু কি করব, বাচ্চা মানুষ, পড়াশোনা তো আছে, পড়াশোনা তো করতে হবে, তাই না? এই যে দেখেন কতটা দুষ্টামি করতেছে, আপনাদের মাঝে শেয়ার করি। আসলে কি করব, আমাদের আসলে ওই রকম কোনো লোক নাই। এই যে তারপরে দেখেন খাওয়া দাওয়ার ভিডিও, যেটা আমি আগেই বলেছি আপনাদের মাঝে। খাওয়া দাওয়া আমি আসলে লুকগুলা নেব না, জাস্ট ওরা হাত দিয়ে নিচ্ছে, খাচ্ছে, এটাই দেখা যাবে, কিন্তু খাচ্ছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো না, কারণ বুঝতেই তো পারছেন। আর কি কি প্রিপারেশন ছিল, রান্না বাড়ার আয়োজন, সেটাও আপনাদেরকে দেখানো হইল। কিছু অংশ আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছি, পাতিলের লুক, মানে হাঁড়ি পাতিলে ছিল সেই লুক আপনাদেরকে দিয়েছি। আমার ভিডিওতে মোবাইলের রিংটং চলে আসবে, কিছু করার নাই, হঠাৎ করে আমার একটা মোবাইল বেজে উঠেছে। এই তো দেখেন আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। গরুর মাংস, এটা ইলিশ, এটা হলো মুরগির মাংস ফ্রাই, আর এই হলো সালাদের অংশ, আর এই যে সাদা ভাত।
এভাবেই যেহেতু গরম পোলাও করা হয় নাই। আর এই যে দেখো এখানে ছিল কোক আর পেপসি। এভাবেই আমাদের আজকের ভিডিও শেষ। আমার হাজব্যান্ডের কিছু কথা চলে আসছে এবং আমার হাজব্যান্ডের মোবাইল আসছে, সেই রিংটংটাও কিন্তু চলে আসছে, কারণ আমি যখন ভয়েস দিই ও আজকে আমার কাছেই বইসা থাকে। চাইলেই ও অন্য জায়গায় যাইতে পারে কিন্তু যাবে না, ও এরকমই করে আমার সাথে। যাই হোক, আপনাদের মাঝে আমার হাজব্যান্ডের অনেক বদনাম করি, এর থেকে বেশি ও করে ঘরে, কিন্তু আমি সেগুলো আপনাদেরকে বলি না। প্রতিটা ঘরে ঘরেই কিন্তু এরকম থাকে, কি বলবো বলেন। আর এই দেখেন পিকচারগুলো কেমন হয়েছে। আর এই যে আমার খাবারের পিকচারও দিয়ে দিলাম আপনাদের মাঝে। আমি জানি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা এই মুহূর্তে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলেছেন, আর যারা আমাকে ভালোবাসেন না তারাও হয়তো আমাকে একটু হইলেও দেখে কমেন্ট করতে আছেন। কিছু করার নাই, ভালো লাগলেও আমি ভিডিও দেব, ভালো না লাগলেও আমি ভিডিও দেব। যেহেতু সালমা আপা আমাকে পরামর্শ দিয়েছে, পরামর্শটা আমি মাথায় রেখেই সব সময় আমি আমার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি। আর দেখেন পিকচারগুলোও আপনাদের মাঝে রেখে দিলাম, কারণ এটা একটা স্মৃতি। এই স্মৃতি সারা জীবনের জন্য থেকে যাবে। এই বাইকটা যখন বড় হবে তখন হয়তো দেখতে পাবে যে কতটা আমাদের সাথে ও আমার ভালোবাসা এরকম নিত জোর করে করে আমাদেরকে। যাই হোক, আমি একটু দুষ্টমি করে করলাম, কারণ ও একটু জিদি, একটু না অনেকটাই জিদি। বিশেষ করে আমাদের বেবিগুলা একটু জিদি জিদি ভাব ওদের ভিতরে। মাশাল্লাহ, আল্লাহ ওকে বাঁচাই রাখুক। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর ওর ব্রেনটা মাশাল্লাহ অনেক ভালো, ওর অনেক বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। আমি যদি কোনো কথা বলি অবশ্যই সেটা পালন করার চেষ্টা করে, অনেক বুদ্ধি। এত ছোট মানুষ তারপর অনেক কিছু বোঝে। যেহেতু ও একটু হেলদি তাই ওকে এরকম বড় দেখা যায়, আসলে ওর বয়স অনেক কম। অন্য কোনো ভিডিওতে ওর বয়স নিয়ে কথা বলবো, আজকে অবশ্য বয়স নিয়ে কথা বলবো না। তার কারণ ও একটু দেখতেই তো পাচ্ছেন যে ও কীভাবে আমাদের সাথে দুষ্টামি করে পিকচার তুলতেছিল, সুন্দরভাবে দাঁড়াইছিল না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।